বড় করে বঙ্গবন্ধুর পোস্টার লাগা ছিল, কিন্তু এবার আর নাই। এবার দেশের জন্য যারা লড়াই করছে তাদের ছবি লাগা আছে, এবং যারা দেশের জন্য লড়াই করে শহীদ হয়েছে তারা তারা আমাদের মানে আমরা তাদের জন্য দোয়া করব, এবং তারা যারা আল্লাহ তাদের জান্নাতে উচ্চ স্থানে রাখে, আমিন। এবং এখানে যে যত সুন্দর লাইটিং এবং করছে এগুলো দেখে আমার খুব ভালো লাগতেছে। এবং রাত 12টার পরে এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ আরো অনেক বড় বড় মানুষ আসবে, এবং কালকে 16 দিবস, কালকে মানুষের অনেক ভিড় হবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। আমি আনন্দিত যে আমি এখানে এসে, এবং আমি আরো আনন্দিত যে আমি এত সুন্দর একটা ইসলাম ধর্ম গ্রহণ করি। আমি বঙ্গবন্ধুর জন্য বলতেছি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এবং জয় বঙ্গবন্ধুকে আমি রেসপেক্ট করি। তুমি বঙ্গবন্ধুকে চিনো? যে আমি বঙ্গবন্ধুকে চিনি, এবং তারগুলো এখনো পড়া হয়নি, কিন্তু পড়লে নিশ্চয়ই আপনাদেরকে জানাতে পারবো। বলো। আসসালামু আলাইকুম, আমি আবারও হাজির। আমার নাম শাবাব হাসান আয়াস। আমি আজকে আপনাদের শুনে দেখাবো জয় বাংলা। আমি অঙ্গ মানে কি বলে কি বলে কি বলে আসসালামু আলাইকুম, আমি শাবাব হাসান আয়াস। আমি আবারও হাজির। আমি বঙ্গবন্ধুকে অনেক রেসপেক্ট করি, অনেক ভালোবাসি, অনেক রেসপেক্ট করি। আমি শহীদ মিনারে হলে একটু পা রেখেছি। আমি অনেক দূর থেকে এসেছি, 280 কিলোমিটার দূর থেকে আমি এসেছি। এই যে তোমার আলোকসজ্জা দেখে কেমন লাগছে? আমার আলোকসজ্জা দেখে অনেক সুন্দর। এলা আমার হচ্ছে সব থেকে বেশি সুন্দর লাগছে ভিতরের চমৎকারটা। কে কে এসেছে এখানে? আমার ফ্যামিলি এসেছে, আমার বাবা মা, আমার ভাই বোন, আমার বুবু এসেছে। আপনার সন্তান যে দুজন রয়েছে আপনার সাথে কথা বললাম, যে আসলে তারা যেমন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, এরকম বঙ্গবন্ধুর আদর্শে তারা বিশ্বাসী এবং আদর্শিত। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? মহান বিজয় দিবস কিভাবে দেখছেন? গত বছর এইখানে কেমন দিনপুর ছিল, এখন কেমন দেখছেন? মানে কোনো পরিবর্তন পেয়েছেন কিনা? আর এই যে ওরা যে বিষয়গুলো বলে, এই বিষয়গুলো কি বলবেন? না, ওরা তো লেখাপড়া করে, ছোট বাচ্চা, একজন ক্লাস 4-এ পড়ে, একজন ক্লাস 2-তে পড়ে। এখন লেখাপড়া যারা করে, বইয়ে যারা পড়ে, বাংলাদেশের ইতিহাস যারা জানে,